ফুচকা খাও তোমরা, যে প্লেটগুলোতে শালপাতার প্লেট, সেইটা দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা হয়েছে। দাদারা কাজকর্ম করছে এখানটাতে, দেখছিলাম যে পুরোটা হাতে এঁকে এঁকে করছে। তো ওই ব্যাপারটা সব থেকে বড় আকর্ষণ, এই যে বাপ্পাকে দেখতে পাচ্ছ, একদম পুরো মুম্বাই স্টাইলে কিন্তু এখানে বাপ্পাকে আনা হয়। প্রতিমা নেই, মায়ের ছবি লাগানো রয়েছে এবং সেখানে কিন্তু গান গাইছে সবাই, মানে ভক্তি সহকারে। একটু দেখাবো তোমাদেরকে, একটু অন্যরকম লাগলো আমার। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি কাকিনাড়াতে, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার কাকিনাড়া। তো অন্যতম একটা নন বেঙ্গলি এরিয়া বলতে পারো এই কাকিনাড়া। আমি বলে রাখি যে আমি যে সাইডে দাঁড়িয়ে আছি 1 নম্বরের দিকটাতে, এর বাঁ সাইডে নন বেঙ্গলি বেশি, ডান দিকে হচ্ছে বেঙ্গলি বেশি। তো যাই হোক, আমি কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদেরকে গণেশ পুজোর প্রিপারেশান দেখাবো। এই কাকিনাড়া অন্যতম একটা জায়গা যেখানে কিন্তু প্রচুর পরিমাণে গণেশ পুজো হয়। তো সেইগুলো দেখাতে কিন্তু চলে এলাম কাকিনাড়াতে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর এই ওভারব্রিজের ওপর দিয়ে কিন্তু আমাদের যাত্রাটা শুরু করে ডান দিকে বেরোবো এবং কোথা দিয়ে কী করছি সব কিছু দেখাচ্ছি। তো আমি আছি আপাতত উত্তর 24 পরগনার কাকিনাড়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রাতে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো কতটা সুন্দর লাগছে কাকিনাড়া স্টেশন। আর এই যে আমি ওভারব্রিজের ওপরে চলে এলাম, মারাত্মক হাওয়াও দিচ্ছে আর সাথে বৃষ্টি হচ্ছে। বলে রাখি ওই যে সামনে ওইটা হচ্ছে কিন্তু তোমার কাঁটাপুকুর ময়দান, ঠিক আছে। আর সামনে কিন্তু এটা জগদ্দল সাইড, অর্থাৎ ব্যারাকপুরের দিকটা চলে গেছে। তো ওই দিকটাতে কিন্তু যাব, ওই যে কাঁটাপুকুর ময়দান। চলো দেখি, বেরোবো এবার এখান দিয়ে। তো দেখো একদম কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে বেরিয়ে তোমরা মেন রোডের দিকে যেতে পারো, 85 রোড। সেটাতে না গিয়ে এরকম সাইড দিয়ে বেরিয়ে আসতে পারো। এখানে রয়েছে হিমায়তুল গোবরায় হাই স্কুল, এর পাশ দিয়ে কিন্তু যাব কাঁটাপুকুরে। দেখো কি মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আমি এগোচ্ছি। আর দেখো এই অবস্থায় হচ্ছে কাকিনাড়া স্টেশনের বাইরের অবস্থাটা দেখো। তো যাই হোক, চলো দেখি এগিয়ে যাব, মারাত্মক বৃষ্টি হচ্ছে। দেখো এই হচ্ছে সেই কাঁটাপুকুর যে জলাশয়, সে কাঁটাপুকুর জলাশয় কিন্তু এটা। আর এর ঠিক সামনে পাশ দিয়ে রাস্তা রয়েছে, সেটা দিয়ে যাব। এর ঠিক সামনেই কিন্তু এই হচ্ছে সেই কাঁটাপুকুর যে পুজোটা, সেটা কিন্তু। আর এখানে কিন্তু সবথেকে বড় একটা মেলা বসে। তো এই যে চলে এলাম কাকিনাড়া ইয়াং মেন অ্যাসোসিয়েশন ক্লাবের যে পুজো প্যান্ডেল, এই যে কাঁটাপুকুর, সেই কাঁটাপুকুরে কিন্তু চলে এলাম। প্রথম পুজো প্যান্ডেল, আর আস্তে আস্তে ভিজে পুরো একাকার হয়ে গেছি, মানে এতটাই লেভেলের বৃষ্টি হচ্ছে এখন। তো যাই হোক, তো বলে রাখি যে এদের যে থিমটা কিন্তু মানে নর্মালি হচ্ছে, একদম কাপড় দিয়ে কাজ হচ্ছে। দেখতে পাচ্ছ এটা অরেঞ্জ কালারের কাপড় দিয়ে কিন্তু কাজ হচ্ছে। আর বৃষ্টিটা একটু কমলো। যাই হোক, তো কিন্তু আমি যেটা বলবো দেখাতে, যে এইখানে পুরোটা জুড়ে কিন্তু একটা বিশাল বড় মেলা হচ্ছে এবং এটা কাকিনাড়ার সব থেকে বড় আর কি মেলা। এই মাঠে বসে প্রত্যেক বছর এই গণেশ পুজোর সময়, এবছরও বসছে। আর পাশেই রয়েছে হচ্ছে তোমাদের কাঁটাপুকুর যে পুকুর আর কি, কাঁটাপুকুর। তো সেটা এবার এখান থেকে কিন্তু নেক্সট প্যান্ডেলে যাবো। তার আগে চলো একটু প্যান্ডেলটাকে সামনে দিয়ে দেখিয়ে আসি। এখানে এই যে একটা স্টেজ মতো করা হয়েছে, যেটা দিয়ে হেঁটে হেঁটে আর কি লোকজন যাবে। আর সামনেটা সাজানো হচ্ছে, আর ভেতরে কিন্তু গণপতি বাপ্পা মৌরিয়ার যে মূর্তি সেটা কিন্তু থাকবে। দেখো আমি কিন্তু ভেতরে এলাম এবং ঠিক এই প্যান্ডেলটাই কিন্তু তৈরি হতে চলেছে এবছর এখানটাতে। আর ভেতরে দেখো কাজকর্ম কিন্তু চলছে আর কি, এই যে ভেতরে ফুলদামে আর কি কাজকর্ম চলছে। আর এই পুজো প্যান্ডেলটার উদ্বোধন কিন্তু 26 তারিখ, ঠিক আছে, 26শে আগস্ট। তো এবার এই কাঁটাপুকুর থেকে কিন্তু যাব কাকিনাড়া 6 নম্বর গলি, যে কাকিনাড়া হাই স্কুল রয়েছে সেখানটাতে যাব এবং সেখানে একটা পুজো প্যান্ডেল রয়েছে, সেটা দেখাবো। চলো যাওয়া যায়। তো এই দেখো এই হচ্ছে কাকিনাড়া হাই স্কুল, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু রয়েছে একটা শিব মন্দির, আর এই ঠিক শিব মন্দিরের পেছনেই রয়েছে 6 নম্বর গলির যে পুজো, সেই পুজো প্যান্ডেল। তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা মেলা বসছে এবং এই মাঠের মধ্যে মানে এখন তো সব পুরো কাদা কাদা হয়ে রয়েছে। তো আশা করা যাচ্ছে 2 দিনের মধ্যে এগুলো সব ঠিক করা হবে, নইলে মানুষজন তো আসতে পারবে না। তো যাই হোক, আর এই হচ্ছে পুজো প্যান্ডেলটা, একটু দেখাই। পুজো প্যান্ডেলটা যদিও একটু কমন রয়েছে, এটা তোমরা দেখেছো দুর্গাপুজো অনেক সময় দেখেছো তোমরা এই প্যান্ডেলটাকে। এই যে পুজো প্যান্ডেলটা দেখাচ্ছি এটা কিন্তু নর্মালের মধ্যে রয়েছে। এইবার তোমাদেরকে যে পুজো প্যান্ডেলগুলো দেখাবো সেগুলো কিন্তু ভালো ভালো থিম দেখাবো। তো সেইগুলো দেখার জন্য এতক্ষণ হয়তো তোমাদের বোরিং লাগতে পারে। চলো এবার একটু ভালো থিম দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো আমি কিন্তু আবার এই 85 রোডে চলে এসেছি। এবার 85 কেন বলা হয়, কারণ ব্যারাকপুর থেকে 85 বলে একটা বাস ছাড়ে, যে বাসটা কিন্তু এইদিকে আসে আর কি, সেই জন্য এটার নাম হয়েছে 85 রোড। তো সেই 85 রোডে কিন্তু চলে এলাম। আর এবার আমি যাব এই যে 6 নম্বর রেলওয়ে সাইটিংয়ের দিকটাতে, এই দিক থেকে কিন্তু চলে যাব, ঠিক আছে। এখানে দেখো ঢুকতেই কিন্তু তোমরা যে গণেশ পুজোর লাইটিং সেটা কিন্তু দেখতে পাবে।
তো দেখো কাকিনাড়া বাজার 6 নম্বর সাইডিংয়ের পাশ থেকে কিন্তু এসে এই পুজোটা, এবং আমি তোমাদেরকে দেখাই এটা কিন্তু ময়ূর মহল তৈরি হচ্ছে এখানটাতে। সামনে ঢুকতেই একটা বড় সড়ো ময়ূর দেখতে পাবে তোমরা, যেটা কিনা তৈরি হয়েছে একদম ফুচকা যে খাওয়া হয় যে পাতাতে, সেই পাতা অর্থাৎ শাল পাতা দিয়ে দেখতে পাচ্ছ, এবং সাথে রয়েছে ফোমের কাজ। আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু ডিটেলসে। তার আগে এই হচ্ছে সামনেটা তোমাদেরকে দেখাই, এবং এর বাঁদিকে যদি যাও এখান থেকে তাহলে কিন্তু কাকিনাড়া বাজার চলে আসবে। এটা দিয়ে গেলেই কিন্তু কাকিনাড়া বাজার। তো দেখাই তোমাদেরকে একটু। তো এই যে পুজোটা, এই পুজোটা কিন্তু একতা সঙ্গের পুজো, এবং থিমের যে নাম সেটা ময়ূরমহল আমি তোমাদেরকে বললাম, কিন্তু এনারা রেখেছেন ময়ূর। আর ব্যাপারটা বলে রাখি যে এই ময়ূরটা কিন্তু বাইরে থেকে একটা বড় একটা ময়ূর রয়েছে, এই যে তোমাদের দেখতে পাচ্ছ ময়ূরের মুখ রয়েছে আর কি, ময়ূর না, ময়ূরের মুখ একদম সামনে মাথায়। এবং সবথেকে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা তোমাদেরকে বলছিলাম যে এই দেখো দেখতে পাচ্ছ যে ফুচকা খাও তোমরা যে প্লেটগুলোতে, শালপাতার প্লেট, সেইটা দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা হয়েছে। এবং সামনে এখানে একটা ময়ূর দেখতে পাবে, আর তাছাড়াও এখানে এই যে এরকম ফোমের কাজ দিয়ে এইগুলো দেখতে পাবে। আর ভেতরে কিন্তু একটা বিশাল বড় রকমের চমক রয়েছে। দেখো ভেতরে যাওয়ার আগে আমি বাইরেটা আরেকবার একটু দেখাই। এখানটায় দেখতে পাচ্ছ এক তো শালপাতার যে প্লেটগুলো সেগুলো রয়েছে, ফুচকার প্লেট, আর তাছাড়াও রয়েছে প্লাস্টিকের যে প্লেটগুলো সেগুলো, ঠিক আছে। আর চলো এবার ভেতরটায় যাই। ভেতরে গেলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু অন্য রকমেরই জিনিসপাতি দিয়ে কাজকর্ম হচ্ছে। যেমন হচ্ছে দেখো এই ফোমের কাজ দিয়ে হয়েছে, এখানে কিন্তু কালার করা হচ্ছে। এটা ময়ূরকে এই বিভিন্ন শেপে কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ পুরোটা জুড়ে কিন্তু এই ময়ূরের বিভিন্ন রকম শেপ। আর নিচে থেকে শুরু করে ওপর অবধি সব জায়গাতেই কিন্তু এই ফুচকার যে প্লেটগুলো সেইগুলো দিয়ে কাজকর্ম হয়েছে। এখানে কিন্তু পুরোটাই জুড়ে আর কি এরকম কাজকর্ম হবে। এই নিচেটাও দেখতে পাচ্ছ। আর এইখানটাতে কিন্তু থাকবে আমাদের বাপ্পা, তো বাপ্পা কিন্তু এখানটাতে থাকবে। আর এই মাঝখানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওপরের দিকে উঠে যাবে, একদম ওই ওপরে উঠে যাবে, দেখতে পাচ্ছ। তো এই সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে কাজকর্ম চলছে ভেতরটাতে। তো বলে রাখি এই পুজোটাও কিন্তু 26 তারিখে আর কি উদ্বোধন, এবং 26 তারিখ উদ্বোধন হয়ে কতদিন তোমরা আসতে পারবে, তোমরা মোটামুটি 4 দিন ধরে রাখো। তো কেমন লাগলো একতার সঙ্গে এই পুজো প্যান্ডেলটা অবশ্যই জানিও। চলো এবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। তো ওই পুজো প্যান্ডেল থেকে বেরিয়ে কিন্তু এই চৌমাথা যে কাছারি রোড, সেই কাছারি রোডে কিন্তু চলে এলাম। এই যে ঠিক এখান দিয়ে কিন্তু আমরা বেরিয়েছি এটা দিয়ে, এবং বেরিয়ে এবার কিন্তু আমরা ডান দিকে চলে যাব। আর যাব আমরা 8 নম্বর গলিতে। 6 নম্বর যেটা বেরোলাম আর কি তোমাদের সাইডিং থেকে, সেটা থেকে এবার 8 নম্বর গলিতে যাব। তো এই যে দেখতে পাচ্ছ কাকিনাড়া কালী মন্দির, তো ঠিক এই কাকিনাড়া কালী মন্দিরের অপোজিটেই তোমরা এই পুজোটা দেখতে পাবে। এই যে বদ্রীনাথ তৈরি হচ্ছে কিন্তু এবছর। চলো দেখি ঘুরে আসবো। যেটা আমি বলছিলাম 8 নম্বর গলি, এখানে যদি 9 নম্বর লেখা রয়েছে। তো এবার কিন্তু চলে এলাম, যেটা বলছিলাম তোমাদের, যে কালী মন্দিরের ঠিক অপোজিটে 9 নম্বর ছাত্র সংঘ, তাদের যে পুজো প্যান্ডেল এই যে দেখতে পাচ্ছ বদ্রীনাথ তৈরি হচ্ছে এবছর। এবং বলে রাখি এই পুজোটা কিন্তু উদ্বোধন আছে 27 তারিখে। বাকি অনেকেই বলছিল 26 তারিখ। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যদি তোমরা আসো কাকিনাড়াতে গণেশ পুজো দেখতে, তাহলে কিন্তু অবশ্যই ওই 27 তারিখ থেকে এসো। আর 1 তারিখে কিন্তু বিসর্জন, মোটামুটি এর মধ্যে তোমরা পুজো দেখতে পাবে। তো চলো দেখি এবার তোমাদেরকে আমি দেখাই যে এখানে প্রিপারেশন কীভাবে চলছে। দেখো বদ্রীনাথের যে পাহাড় সেগুলোকে আর কি ছোটোখাটোর মধ্যে কিন্তু এখানে তৈরি করা হচ্ছে এই জায়গাটাতে, দেখতে পাচ্ছ। এবং তারপরে এর পাশ দিয়ে কিন্তু আস্তে আস্তে তোমরা ঢুকবে। আর ওপরে দেখো বদ্রীনাথ মন্দিরটাকে তৈরি করা হয়েছে, এবং সেটার হাইট কিন্তু যথেষ্ট হয়েছে, মানে 60 থেকে 70 ফুট হয়েছে। আর এইভাবে কিন্তু ভেতরে ঢুকবে। ভেতরে ঢুকে কিন্তু এখানটাতে থাকবে গণপতি বাপ্পা মোরিয়া, একদম ঠিক সামনে মাঝখানটাতে, ঠিক আছে। তো চলো দেখে এবার বাইরের দিকে যাই। এই আর কি মোটামুটিভাবে প্যান্ডেল। আমি তোমাদেরকে বলেছিলাম যে 8 নম্বর গলি, ওটা 8 নম্বর না 9 নম্বর গলি হবে, ঠিক আছে। তো একদম ঠিক কালী মন্দিরের অপোজিট। দাদা থেকে জেনে নেবো যে এই প্যান্ডেলটা কীরকম কী হচ্ছে। দাদা একটু বলুন আমাদেরকে যে কী হচ্ছে। এই প্যান্ডেল অ্যাকচুয়ালি বদ্রীনাথ হচ্ছে, আমরা বদ্রীনাথ বানাতে এবার চেষ্টা করছি, যত ভাব সম্ভব হতুক অত বানাচ্ছি। হ্যাঁ, মন্দিরের সামনে কালী মন্দির, কাকিনাড়া বাজার, 9 নম্বর গলি, ছাত্র সংঘ।
তো এবার মানে এই মানুষজন কিভাবে উঠবে? এটা সামনে 8 ফুটে স্টেজ আছে, মানুষ এখানে সিঁড়ি দিয়ে 8 ফুটে উঠবেন, ওখানে ছবি টবি যে নেবার নিতে পারেন, দাঁড়িয়ে নিয়ে নিচে নামবেন, ঠাকুর দর্শন করবেন, দর্শন করে পিছন দিয়ে বেরোবার রাস্তা আছে, বেশি দূর যেতে হবে না, পিছন দিয়ে একটু এগোলেই লেফট সাইড মুড়লেই মেন রোড বেরিয়ে যাবেন। হ্যাঁ, আপনি লাইটিং করা থাকবে, কোনো এমন অসুবিধা নেই। আরামে আসুন, আমাদের পুজোতে আসুন, এনজয় করুন। কাকিনাড়া ভালো পুজো হয়, নিশ্চয়ই আসবেন একবার। তো দেখো আমরা কিন্তু 9 নম্বর গলি থেকে এই মেন রোড ধরে কিন্তু একটু এগিয়ে এখানে দেখতে হবে 10 নম্বর গলি শীতলা মাতা মন্দির। এই যে তার যে গেট, সেই শীতলা মাতা মন্দিরের যে গেট, সেই গেট দিয়ে ভেতরে ঢুকবো। সামনেই কিন্তু 10 নম্বর গলির মধ্যে পুজো, একদম দুপা এগিয়েই হচ্ছে মা শীতলা মন্দির, এবং সেই শীতলা মন্দিরের গায়েই কিন্তু হচ্ছে এবছরের যে থিম এদের, সেটা। চলো আমি তাহলে প্যান্ডেলের মধ্যে গিয়ে তোমাদেরকে থিমটা দেখাচ্ছি এবং কি থিম সেটাও বলে দিচ্ছি। দেখো এই হচ্ছে শীতলা মাতা মন্দির, দেখতে পাচ্ছ, আর একদম ঠিক শীতলা মাতা মন্দিরের পাশেই কিন্তু এদের যে পুজো প্যান্ডেল সেটা। এবছরের থিম হচ্ছে রাজস্থানের দুর্গা মাতা মন্দির। এই যে দেখতে পাচ্ছ, একদম ঢুকেই কিন্তু প্লাইয়ের কাজকর্মগুলো দেখতে পাবে এই দু সাইড দিয়ে, এই যে এই সাইডে এবং এই সাইডে দেখতে পাচ্ছ। আর তারপরে কিন্তু একটা সরু একটা প্যান্ডেলটা একটা সরু গলির মধ্যে, ঠিক আছে, মানে প্যান্ডেলটার হাইটটা যদি দেখাই তো খুব একটা বেশি না, মোটামুটিভাবে 40 ফুটের মতো হাইট হবে। এবং এটার যে মেন ব্যাপারটা সেটা হচ্ছে এই প্যান্ডেলটা কিন্তু অনেকটা লম্বা, আর ভেতরে দেখো কাজকর্ম চলছে, এই যে শোলা দিয়ে কাজকর্ম চলছে এবং প্লাইয়ের কাজকর্ম এই দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু এই ভেতরে আর কি লাগানো হবে প্রতিটা দেয়ালে এইভাবে। আর একদম মাঝখানে কিন্তু বাপ্পা অধিষ্ঠিত থাকবেন, একদম মিডিলে দেখতে পাচ্ছ এই সামনেটাতে। এই হচ্ছে সেই পুজো প্যান্ডেলটা, যে প্যান্ডেলে কিন্তু এবছর অপারেশন সিঁদুর হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণের জন্য সেটা হয়নি। তো যাই হোক, তোমাদেরকে থিমটা বলে দিলাম যে রাজস্থানের দুর্গা মাতা মন্দির কিন্তু এবছর হচ্ছে 10 নম্বর গলিতে। ঘুরতে ঘুরতে একটা জিনিস আমি দেখতে পেলাম যে এখানে একটা মানিকপীর রোড যেটা রয়েছে, সেই মানিকপীর রোডে কিন্তু একটা মন্দির, দুর্গা মন্দির তৈরি হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গাতেই পুজো হয়, দুর্গা পুজোর প্যান্ডেল তৈরি হয়, অনেক কিছু তৈরি হয়, কিন্তু আমি কলকাতার দিকেও খুব কম জায়গায় দেখেছি যে নতুন করে মন্দির তৈরি করতে। বাট এই একটা জিনিস ভালো লাগলো, কাকিনাড়াতে বেশ সুন্দর করে একটা মন্দির তৈরি করেছেন এখানকার অধিবাসীরা। এবং শুধু তাই না, সেখানে কিন্তু মায়ের এখন মানে প্রতিমা নেই, মায়ের ছবি লাগানো রয়েছে, এবং সেখানে কিন্তু গান গাইছে সবাই, মানে ভক্তি সহকারে। একটু দেখাবো তোমাদেরকে, একটু অন্যরকম লাগলো আমার। দেখো এখানে দেখো এই দুর্গা মন্দিরের ভেতরটা দেখো, মায়ের যে ছবি লাগানো রয়েছে দুর্গা মায়ের, আর পাশে কিন্তু রাম সীতা, আর এখানে রয়েছে বাবা মহেশ্বর, আর এখানে দেখো এনারা। বেশ ভালো লাগলো আমার এটা দেখে, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো মানিকপীর রোডে কিন্তু একদম মানে এটা ওই স্টেশনের আশপাশেই আর কি। এবার কিন্তু চলে এলাম মানিকপীর মিঠিতলা 15 নম্বর গলি, ঠিক আছে। তো এটা হচ্ছে কাকিনাড়ার একটা অন্যতম একটা পুজো। এবছর কিন্তু তৈরি হচ্ছে তিরুপতি বালাজি, এদের জায়গাটা কিন্তু একদম রাস্তার ওপরে, তো তার জন্য একটু জায়গাটা শর্ট পড়ে যায়। তো তিরুপতি বালাজি দেখতে পাচ্ছ আর কি প্রিপারেশন চলছে এদের, এই যে সাদা আর কি যে ফোমের কাজ সেগুলো চলছে, এবং প্লাইয়ের ওপরে কিন্তু চলছে, পুরো প্লাই দিয়ে তারপরে আর কি ফোমের কাজ চলছে, এবং অনেক জায়গায় আর কি শুধু রং করা হয়েছে। ভেতরটাতে কিন্তু কাজকর্ম চলছে, আর মোটামুটি হাইট কিন্তু 50 ফুটের কাছাকাছি হয়েছে। দেখো ভেতরটাতে কিন্তু চলে এলাম, পুরোটা কিন্তু এই সোলার কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ পুরোটা জুড়ে কিন্তু সোলার কাজ হচ্ছে, এই নিচে থেকে শুরু করে সব। এই দাদারা কিন্তু এখানে বসে বসে সুন্দর সুন্দর ডিজাইন করছে বসে বসে। তো দেখো এখন কিন্তু এই পুজোতে যারা এই পুজোর আর কি পৃষ্ঠপোষক, তাদের সাথে একটু কথা বলে নেবো। দাদা, তোমাদের প্রথম কথা যে এই পুজো প্যান্ডেলটা, তোমাদের ক্লাবটার নাম বলবে? মানিকপীর জীবক সংঘ। যে মানিকপীর জীবক সংঘ। আচ্ছা, তো এই পুজোটা কত বছর করলো এবছর? এই পুজোটা আমাদের 22 বছর 23 বছর হয়ে গেছে। ছোট থেকে এই পুজো করছি আমরা, 3 বছর ধরে আমরা বড় পুজো করছি। যেমনি আগে বছর করেছিলাম আদি যোগী, ওর আগে বছর করেছিলাম সিঙ্গল টাওয়ার, এবছর করছি তিরুপতি বালাজি। আচ্ছা, আর হাইটটা কতটা হচ্ছে? হাইট মিনিমাম ওই 60-65 ফুট হাইট আছে। পুরো সোলার থিমের কাজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর উদ্বোধনটা কবে হবে তাহলে? উদ্বোধন 27 তারিখে। 27 তারিখে, বুধবার। আর এই যে দাদারা কাজকর্ম করছে এখানটাতে দেখছিলাম যে পুরোটা হাতে এঁকে এঁকে করছে, তো ওই ব্যাপারটা কি, মানে কি করছেন? দাদা তো খুব ভালো কাজ করে, আমাদের সব সময় সঙ্গে থাকে। মানে দাদা সর্বদা উনিই থাকেন? সব সময় আমাদের সঙ্গে থাকে, প্রত্যেক বছর আমাদের উনি সাহায্য করে। আচ্ছা আচ্ছা, ভালো কাজ করে। আচ্ছা।
তো বেশ ভালো, তোমাদেরকে অভিনন্দন রইলো এবং 27 তারিখ ধন্যবাদ আপনার সবাই- চ্যালেঞ্জে ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। তো চলো দেখি এবার এখান দিয়ে বেরিয়ে যাও। বলে রাখি এটা কিন্তু একদম জগদ্দল আর কাকিনাড়া স্টেশন দুটোর কিন্তু মাঝখানে পড়ে এখান দিয়ে। তবে জগদ্দলটা যাওয়া একটু ইজি হয়, তবে জগদ্দলে সব ট্রেন দাঁড়ায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো বেরিয়ে যাব আর একটা জিনিস দেখাবো এখানে। এটা হচ্ছে কাকিনাড়া আলুকোঠি, আর এর পাশেই দেখতে পাবে বাচ্চা বালক সংঘ। আর তাদের সবথেকে বড় আকর্ষণ এই যে বাপ্পাকে দেখতে পাচ্ছ, একদম পুরো মুম্বাই স্টাইলে কিন্তু এখানে বাপ্পাকে আনা হয়। আর এইখানে দেখো, এখানে কিন্তু কোনো থিম নেই, কিন্তু বাপ্পাকে কিন্তু এই জায়গাটাতে আর কি রাখা হয় প্রত্যেক বছর। এবছরও কিন্তু রাখা হবে বাচ্চা বালক সংঘ। এখানে কিন্তু এই প্রতিমা নিয়ে আসা হবে আর কি, দেখতে পাচ্ছ। এবং সেখানে কিন্তু গণপতি বাপ্পা কিন্তু এখানে বসে থাকবেন এই জায়গাটাতে, ঠিক আছে, বাচ্চা বালক সংঘ। তো এখানে কিন্তু উদ্বোধন হচ্ছে 27 তারিখ সন্ধেবেলা। তো আমি আসার চেষ্টা করব তোমাদের এখানে আর কি কাকিনাড়াতে। আর কাকিনাড়াতে অনেক মানে नॉन बेंगोली রয়েছে। तो उन लोगों के लिए बोलना चाहता हूँ कि मेरे माध्यम से देखिए काकीनाड़ा का जो आप लोगों का गणेश पूजा का परिक्रमा है वो देखिए। मेरा हिंदी थोड़ा कमज़ोर है, तो फिर से आएंगे उस दिन, ट्राई कर रहे हैं। अगर मिल जाएगा मौका तो आ जाएंगे और आप लोगों को दिखाएंगे इधर का जो गणेश पूजा है सब कुछ। तो चलिए इसी बात के साथ ভিডিও খতম করতে হয়। তো বলে রাখি বাচ্চা বালক সংঘ থেকে এই যে রাস্তাটা চলে গেছে, এটা আলুকোঠির পাশ দিয়ে, এটা দিয়ে কিন্তু মোটামুটি অলিগলি দিয়ে আর কি বেরিয়ে যাওয়া যাবে জগদ্দল স্টেশন। তো এই নোটের সাথে কিন্তু আমি দিব্যজ্যোতি আপাতত এই গণেশ পূজার পরিক্রমা কাকিনাড়া থেকে শেষ করছি। কাকিনাড়া অন্যতম মানে যদি আমি বাংলার কথা বলি, বাংলায় কিন্তু গণেশ পুজোর জন্য অনেক বিখ্যাত এই কাকিনাড়া। তো সেই কাকিনাড়া থেকে আমি গণেশ পুজোর প্রিপারেশন দেখাতে কিন্তু জাস্ট 2 দিন আগে, মানে 2 দিনও ঠিক নেই, 40 ঘন্টা আগে কিন্তু চলে এলাম এই কাকিনাড়াতে। তো আশা করছি ভালো লাগবে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্যাক উইথ স্ট্রিটকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।